প্রবাসীর স্ত্রীকে চেতনানাশক খাইয়ে অশ্লীল ভিডিও ধারণ করা হয়। এরপর সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হলেই গ্রাম জুড়ে শুরু হয় সংঘর্ষ। এতে অন্তত আহত হয় ২০ জন। স্বামী প্রবাসে থাকায় শাহ তোফায়েল মিয়ার সঙ্গে পরক্রিয়ার সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে রাতের আধারে অবাধেই চলত আসা যাওয়া। এরই মধ্যে কোনো এক সময় প্রবাসীর ওই স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অশ্লীল ভিডিও ধারণ করা হয়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তে হয়ে যায় ভাইরাল। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আহত হয়েছে ২০ জন। বুধবার বিকেল ৫টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঘটনাটা মূল বিষয়টা হয়েছে একটা মহিলা চক্রান্ত বিষয় দিয়ে। ২ দিন আগে আমরা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা মহিলারে নগ্ন ভিডিও ছাড়ার থেকে ওই ঘটনাটা শুরু হয়েছে। এখানে সম্ভবত দুইটা গোষ্ঠী এটা মারামারিতে তারা লিপ্ত হয়েছিল গতকালকে। এক পর্যায়ে এখানে সালিশ মালিশ গেছিল, তারা সালিশ কিছুই মানছে না। স্থানীয়রা জানায়, নারিকেলতলা গ্রামের পশ্চিম পাড়ার শাহ লাল মিয়ার ছেলে শাহ তোফায়েল মিয়া ও একই গ্রামের হাজিবাড়ির প্রবাসী নাসির মিয়ার স্ত্রীর সাথে পরক্রিয়ার সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রবাসীর স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে ধারণ করা অশ্লীল ভিডিও ভাইরাল হলে হাজিবাড়ি ও পশ্চিম পাড়ার লাল মিয়ার লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিকেলে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই একটা খারাপ ভিডিও ওইটা ফেসবুকে ভাইরাল করছে, ওটা নিয়ে একটা তুচ্ছ নিয়ে ঘটনা করতে কালকে বিহকে সংঘর্ষ যে অনেক মানুষ আহত হয়েছে। যারা সাথে খাই এরা তারা পঞ্চায়েতও ছিল, এখন বর্তমানে কোথায় আছে আমরা বলতে পারি না। পঞ্চায়েতও আছে না পঞ্চায়েতে বাইরে বলতে পারি না। বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিজানুর রহমান শাহিন জানান, সংঘর্ষের পর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত একজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। মারামারি সংঘটিত এবং আমাদের হসপিটালে কয়েকজন রোগী আসে, প্রায় ৭-৮ জনের মতো। তো অনেকেরই অবস্থা মোটামুটি ইনজুরি ছিল অনেকেরই। কয়েকজনকে আমরা এক্সরে এবং রেফার মোটামুটি করা লাগে নাই। একজন রোগীকে শুধু রেফার করছি আমরা। আর যে রোগীগুলো আছে সেগুলো আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, তবে এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুটা পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল, দেওয়া পাল্টা দেওয়া হয়েছে। তাদের আসলে সঠিক কারণটা এখনো উদ্ঘাটন হয় নাই। এই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত কেউ থানায় এসে অভিযোগ করে না এই সংক্রান্তে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রাজীব বিশ্বাস, কালবেলা।